সিরিয়াল কিলার থাকে বা একটা কন্টেন্ট কিলার থাকে যে খুব অভিনব পদ্ধতিতে মানুষদেরকে খুন করতে থাকে। এবারে যে হিরো, যে প্রোটাগনিস্ট, সে এই কিলারকে ট্র্যাক ডাউন করতে পারছে নাকি পারছে না, পারলেও সেটা কিভাবে করছে যাবতীয় আপনাকে জানতে হলে আপনি সিনেমাটা নেটফ্লিক্সে গিয়ে দেখে নিতে হবে। হ্যালো এভরিওয়ান, আমি সৌভিক, ওয়েলকাম টু সিনেগানি। এই ভিডিওতে রিভিউ করব মৃত্যুঞ্জয় বলে একটা তামিল থ্রিলার সিনেমাকে নিয়ে, যে ছবিটা এখন স্ট্রিম করছে নেটফ্লিক্সে। শ্রী বিষ্ণু রয়েছে ছবিটার মধ্যে লিড চরিত্রে। ছবিটা হিন্দিতে দেখতে পাচ্ছেন আপনারা, ডাবিংটা রিসেন্ট ডাবিং হয়েছে। এবার ছবিটা কিরকম হলো, এই ছবির মধ্যে যেটা আমরা দেখতে পাচ্ছি গল্প লেভেলে, সেটা হচ্ছে যে একটা সিরিয়াল কিলার থাকে বা একটা কন্টেন্ট কিলার থাকে যে খুব অভিনব পদ্ধতিতে মানুষদেরকে খুন করতে থাকে। এবারে যে হিরো, যে প্রোটাগনিস্ট, সে এই কিলারকে ট্র্যাক ডাউন করতে পারছে নাকি পারছে না, পারলেও সেটা কিভাবে করছে যাবতীয় আপনাকে জানতে হলে আপনি সিনেমাটা নেটফ্লিক্সে গিয়ে দেখে নিতে হবে। ছবির মধ্যে আমার কাছে পজিটিভ দিক খুবই কম রয়েছে, তাও বলেনি যে ভালো দিক কী কী রয়েছে। প্রথম কথা হচ্ছে যে এর যে প্লটটা, এর যে আইডিয়াটা, সেটা কিন্তু অন পেপার বেশ ইন্টারেস্টিং ছিল। ছবিটার মধ্যে থ্রিলের যে পোর্শন, সেটা কিন্তু বলবো অবশ্যই বেশ ভালো। সেটা ফার্স্টটা কিন্তু বেশ এনগেজিং। ছবিটা যতক্ষণ অবধি একটা হুডানিটের মধ্যে চলছিল, সেটা কিন্তু দেখতে বেশ ভালো লাগে, দেখতে কিন্তু মজা লাগে। নেক্সট বলবো, ছবিটা টেকনিক্যালিও বেশ ভালো। ক্যামেরার কাজ বলুন, কালারের কাজ বলুন, মেকিং বলুন, বা ছবির যে এন্টার সিনেমাটোগ্রাফি, সেটা কিন্তু ছবির যে থিম, সেটা কিন্তু বললো বেশ ভালো করে কিন্তু এনহ্যান্স করতে পারে। ছবিটার মধ্যে একটা বাচ্চা মেয়ের সঙ্গে হিরোর একটা ইকুয়েশনাল বন্ডিং দেখানো, সেটা কিন্তু বললো অবশ্যই ভালো। কিন্তু আপনি কিন্তু ওয়ার্ক সেটা করবেন ওভারঅল বলে দেখতে গেলে, সেটা কিন্তু ভালো, সিনগুলো ভালো লেখা হয়েছে আর কি। এই ছবিটার মধ্যে হচ্ছে পজিটিভ দিক। এবার ছবির নেগেটিভ দিয়েছে। নেগেটিভ দিক হচ্ছে কি, এই ছবিটার মধ্যে কিলারকে খুব তাড়াতাড়ি রিভিল করে দেওয়া হয়, এটা গেল একটা ফ্লস। এবার এই যে রিভিল যে করে দেওয়া হচ্ছে, এটা অর্গানাইজ হয় না, এটা একদম হট করে হয়ে যায়। এবার সেখানে ছবিটা হচ্ছে একটা হাওড়ানে ছবিটা ঢুকে পড়ছে। এবার সেই জায়গাটা ছবিটা হচ্ছে রুটিন ছবির মতো, একদম একটা কাইন্ড অফ একটা টিপিক্যাল হিরো ভিলেন কনফিডেন্স ছবিটা ঢুকে যাচ্ছে। ভিলেন যে, সে ভিলেনকে দেখে খুব যে ডেডলি লাগবে তা একদমই বলা যায় না। মানে আপনি যদি এখন রাজশাসন দেখে থাকেন, পোর্ট্রেল দেখে থাকেন, সেইখানে ভিলেন যে পোর্ট্রেল ছিল, সেই পোর্ট্রেল কিন্তু এখানে এই ভিলেনের মধ্যে এই একটা কিন্তু খারাপ কাজ করেন, একটা ভালোই করেছে, কিন্তু তাকে দেখে সেরকম কিন্তু ডেডলি বা সেরকম ভয়াবহ কিছু কিন্তু মনে হয় না। এটা গেল আরেকটা দিক। আচ্ছা, ছবিটার মধ্যে আপনি দেখবেন যে দুটো ইনভেস্টিগেশন প্যারালালি চলছে। একটা মহিলা অফিসার থাকে, সে তার মধ্যে করে ইনভেস্টিগেট করছে, হিরো তার মধ্যে ইনভেস্টিগেট করছে। এবারে ব্যাপারটা হচ্ছে কি, ধরুন হিরো একটাবার বুঝতে পারছে, বাট সেটা প্রুফ করতে পারছে না। এবার যখন সেটা মহিলা অফিসারটাকে বলছে, মহিলা অফিসার সেটা বিলিভ করছে না। এবার এই যে হিরোর যেটা জার্নি, এখানে যে সে প্রুফ করতে পারছে না, এই জার্নিটা ফিল করতে হয় না, কারণ এখানে ক্যারেক্টার রাইটিং একদমই ভালো নয়, যার ফলে কি হচ্ছে, হিরোর যে জার্নি সেটা একদম খুবই সারফেস থেকে যাচ্ছে। এটা গেল। আচ্ছা, নেক্সট হচ্ছে যে এই যে দুটো ইনভেস্টিগেশন প্যারালে দেখানো হচ্ছে, কোনো ইনভেস্টিগেশনই এখানে প্রপারলি দেখানো হয়নি। দুটো ইনভেস্টিগেশনই একদম হাফ বেকড অবস্থায় থেকে গেছে আর কি, যার ফলে আপনি ওই যে থ্রিল, সেটা একসময় আপনি সেটা ফিল একদম করতেই পারবেন না। এবং ছবিটার মধ্যে পারফরমেন্স বলবো যে খুবই দুর্বল। শ্রী বিষ্ণু হোক বা যে মহিলা অফিসারটি যে হয়েছে, তাদের প্রত্যেক পারফরমেন্স খুবই দুর্বল। আচ্ছা, এই যে বাচ্চা মেয়ের যে দিকটা বললাম, সেটা আপনি ওভারঅল ওয়ার্ক করলেও সমস্যা হচ্ছে কি, এই বাচ্চার ক্যারেক্টারটা অ্যাকশনের পরে সেটা হঠাৎ করে গায়েব হয়ে যায়। হিরো তো মুখে বলছে যে আমি ওকে কথা দিয়েছি, ওকে ইয়ে করবো, তারপর যে মধ্যে যে ক্যারেক্টার রাখতে হবে, বা যেটা আমরা দেখে দিচ্ছি, এটা একটা পুরোনো ট্রোপস আর কি বলতে পারেন, যে ভিলেন বাচ্চাটা অ্যাটাক করছে, হিরোকে বাঁচাচ্ছে, যে রাস্তানের মধ্যে ছিল, রাস্তান যে বাচ্চাটার সঙ্গে যে বাচ্চা ভিলেনটা যে অ্যাটাক করতে যায় আর কি, তো সেটা করতে পারতো, সেটা এখানে করেন আর কি। যার ফলে বাচ্চা মেয়েটার সঙ্গে সম্পর্ক যদি বলেন ওয়ার্ক করছে, বিকজ ইন্ডিভিজুয়াল সিনগুলো বলুন ভালো করে লেখা হয়েছে বলে সেটা ভালো লাগছে দেখতে আর কি, ঠিক আছে। কিন্তু ওভারঅল দেখেন খামতি কিন্তু শেখানো রয়েছে আর কি। ক্যারেক্টার, বাচ্চা মেয়ে ক্যারেক্টারটা প্রথম দিকে আসে, মাঝখানে গায়ে, আবার শেষের দিকে ক্যারেক্টারটা ফিরে আসে আর কি। তো সেটা ক্যারেক্টার ভালো করে লেখানো আর কি। ওভারঅলে বলবো যে মৃত্যুঞ্জয় এই ছবিটা একটা ভালো আইডিয়ার সঙ্গে আসা একটা খুবই অ্যাভারেজ একটা সিনেমা। সব মিলিয়ে আমি এই ফিল্মটাকে রেট করলাম 5 আউট অফ 10। এটাই ছিল আমার রিভিউ মৃত্যুঞ্জয় ছবিটাকে কেন্দ্র করে। ছবিটা যারা এখনো অবধি দেখেননি, দেখবেন প্ল্যান করছেন, চাইলে দেখতে পারেন যদি মনে করেন। আদার্স ছবিটা আপনি স্কিপ করলেও কোনো অসুবিধা নেই আপনার।
তো যদি কিছু ওটা দেখে থাকেন, আপনাদের কি ওপিনিয়ন সেটা জানাবেন কমেন্ট করে। আপনার কমেন্টের উত্তর আমি অবশ্যই দেবো। আর এই ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। চলুন ভিডিও এখানে শেষ করছি। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরের কোনো ভিডিওতে। টিল দেন, স্টে বেস্ট, স্টে হেলদি, কিপ ওয়াচিং গুড কন্টেন্ট।